এক দফা দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সরকার পতন হওয়ার ফলে যখন বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, বিশাল একটি সুবিধাবাজ আওয়ামী লীগ যে অবস্থায় বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গিয়েছিল, তার চেয়েও বড় স্বৈর শাসককে কি আমরা এনে ক্ষমতায় বসিয়েছি? ওনার উচিত হবে সময় পদত্যাগ করে চলে যাওয়া। আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে কি তাহলে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করতেই হচ্ছে? হ্যাঁ দর্শক, দেশের বিরোধী দল থেকে শুরু করে এখন কিন্তু শিক্ষার্থীরাও ডক্টর ইউনূসের বিরোধিতা শুরু করেছেন। কারণ ছাত্ররা যে উদ্দেশ্য নিয়ে ডক্টর ইউনূসের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল, সেটা এখনো ছিটেফোঁটাও পূরণ হয়নি। যার কারণেই কিন্তু জনগণের তোপের মুখে পড়তে হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের। যার ফলে কিন্তু এবার ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়টি বেশ জোরালো হয়ে উঠেছে দেশে। আর এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রমাণ সহ ভিডিও রয়েছে আমাদের কাছে। তাহলে চলুন দর্শক, আপনাদের আগে সেটি দেখিয়ে আনি। যখন বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, বিশাল একটি সুবিধাবাজ গোষ্ঠী, যারা সবসময় সবার আসলে যখন যেখানে পায় তখন সেখানকার খায়। তার আগে ছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এখন একটি নতুন রূপ ধারণ করেছে। নতুন রূপটি হচ্ছে তারা ভুয়া সমন্বয়ক সহ সমন্বয়ক হয়ে উঠেছে, ভুয়া আন্দোলনকারী হয়ে উঠেছে। তারা তাদের জায়গা থেকে বিভিন্ন কমিটি তৈরি করে, আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়কদেরকে আপনারা দেখেছেন এই বিগত 1.5 মাসের অধিক সময়, কোনো একজন সম্পর্কে আপনারা যে অভিযোগগুলো করছেন এগুলো যদি করতে পারেন, ইভেন আমার সম্পর্কে যদি করতে পারেন, আমরা কথা দিচ্ছি ওই একজনের দাঁড়িয়ে তাকে পদত্যাগ করিয়ে তার জন্য আইনগত যে ব্যবস্থা আমরা সেটি নিব। আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অল্প একটু সময় রয়েছে, এই সময়টুকুতে দেশ একটি স্থিতিশীল অবস্থায় আসার পূর্ব পর্যন্ত, অর্থাৎ যখন আমার মনে হবে যে চক্রান্ত করার যে বিষয়টি তাদের, ওই বিষয়টির যে সম্ভাবনা সেটি কমে এসেছে, দেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে, এমন অবস্থা মনে হলে আমরা এই বিষয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত নিব। কারণ আমরা আগেই বলেছিলাম যে এটি আমরা লং টার্মে এই প্ল্যাটফর্ম ব্যবহার করার আমাদের কোনো উদ্দেশ্য নেই। তখন আমরা এটি সিদ্ধান্ত নিয়ে যা করার এই প্ল্যাটফর্মটি নিয়ে সেটি সিদ্ধান্ত নিয়ে আপনাদের সবাইকে ডেকে আমরা জানিয়ে দিব। আওয়ামী লীগ যে অবস্থায় বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গিয়েছিল, তার চেয়েও বড় স্বৈর শাসককে কি আমরা এনে ক্ষমতায় বসিয়েছি? অতএব এটাও জনগণ মানে না। আমার বিশ্বাস যে ছাত্র জনতা, বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছে। ওনার উচিত হবে দ্রুততম সময়ে পদত্যাগ করে চলে যাওয়া। কারণ ওনাকে কেউ ভোটে জেনে ক্ষমতায় বসায় নাই, ওনাকে একটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব পছন্দ করতাম, ওনার টক শো এবং বিভিন্ন বিশ্লেষণমূলক কথাবার্তা আমি শুনতাম, ভালো লাগতো। কিন্তু ইদানিং ওনার বিভিন্ন বক্তব্যের কারণে আমরা মর্মাহত হয়েছি এবং আমরা দাবি জানাচ্ছি, জোরালো দাবি জানাচ্ছি, উনি অতি দ্রুত পদত্যাগ করে উনি প্রথমে এই গণহত্যা, আওয়ামী লীগের এই হত্যা বিচারের দায়িত্বটা আগে পালন করবে। আমরা এরকম একজনকে চাচ্ছি। আমরা এমন কাউকে চাচ্ছি না যিনি তলে তলে আবারও আওয়ামী লীগ সেই স্বৈর শাসন প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমরা ওনার বক্তব্যে হতাশ হয়েছি। উনি এখন আওয়ামী লীগকে দ্রুততম সময়ে পুনর্গঠন মানে রিহ্যাবিলিটেশনের কথা বলেছে। এটা বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এটা আমরা মানি না তার এই বক্তব্য। দ্বিতীয়ত উনি বলেছেন যে রাজনীতি আগামী দিনে করা কষ্টকর হয়ে যাবে। এই বক্তব্যের সাথেও আমি অত্যন্ত জোরালোভাবে দ্বিমত পোষণ করছি। ওনার যদি বক্তব্য থাকে যে অপরাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, তাহলে সেটা বলা উচিত ছিল যে আগামী দিনে সেই সকল অপরাধমূলক কর্মকাণ্ড করা কঠিন হয়ে যাবে। কিন্তু তিনি যে ভাষায় বলেছেন তাতে মনে হচ্ছে রাজনীতিবিদদের উপর ওনার ক্ষোভ রয়েছে, উনি রাজনীতিবিদদের শায়েস্তা করতে চাচ্ছেন। তাহলে যে এত সংগ্রাম, এত জীবনদান, এত আন্দোলনের পরে আমরা কি ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সেটিকে তারা বিনষ্ট করে তাদের যে কালো থাবা সেটিকে তারা আবার প্রতিষ্ঠা করবে? কিন্তু আমি এটা স্পষ্টভাবে বলে দিতে চাই যে এটা কোনোভাবেই সম্ভব হবে না। রাজপথে ছাত্র জনতা থাকবে, আমরা বিএনপি থাকবো এবং আমরা কড়া প্রহরায় থাকবো, যাতে কোনো দুষ্কৃতিকারী এবং এই যে পরাজিত শক্তি তারা যাতে আমাদের শান্তি শৃঙ্খলা নষ্ট না করতে পারে এবং তারা কোনোভাবেই এখানে কোনো ধর্মীয় সম্প্রীতি নষ্ট বলেন বা অন্য কোনো ধরনের অরাজকতা যাতে না করতে পারে, সেটার জন্য আমরা কিন্তু কঠোর অবস্থানে থাকবো। এই বার্তাটা আমি দিতে চাই। আমরা এত বছর কি বলেছি, এত অত্যাচারের পরেও আমরা বারে বারে বলে দিয়েছি যে আমরা গণতন্ত্র চাই, আসেন আলোচনায় বসি, গতিতে বেরিয়েছে। এই ধরনের তামাশা আর যাই হোক বাংলাদেশের জনগণ বিশ্বাস করে। এছাড়াও দর্শক, বিরোধী দলীয় নেতাদের এমন দাবিতে জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে বরাবরই বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকার। আজ এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ডক্টর ইউনূস। চলুন সেটি দেখে আসি। আমি সবসময় বলে আসছি, আবারও বলি, এই জাতির সম্ভাবনা অসীম। এই জাতির যে তরুণ সম্প্রদায়, তার যে সৃজনশীলতা, তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। এতটুকু জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি। শুধু এই গুতাগুতি মারামারি খুনাখুনি এটা থেকে বাঁচতে, আর তো কিছু নাই। তোরা তো জানে সবাই কি করতে হয়। কাজে অন্যরা কি মনে করলো সেটা দুঃখ পাচ্ছে না। বড় কথা হলো
যে আমরা নিজেদেরকে কি করবো, আমাদের স্বপ্নটাই, আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো, এবং আমাদের স্বপ্ন বাস্তব, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ক্ষমতা, আবার বর্বরতার মধ্যে থেকে গেল, এটা পরিষ্কার করতেই হবে। এটার কোনো বিকল্প না। আমি যতভাবে বলি প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরটা জাতি আবার তৈরি করতে আমরা পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারে, এটা করতে হবে, কঠিন কাজ করতে হবে। কঠিন যদি না হন এটা পারবে না, থেকে যাবে, বীজ থেকে যাবে। বীজ থাকলে এটাই হলো পচা। আমি অর্থনীতির বাইরে আমি শান্তির জন্য ওইটা করতে হবে। যেগুলো করছেন এগুলো অনেকগুলো বিষয় আছে, একসঙ্গে বসতে হবে, করতে হবে, সব লড়ার কঠোর অবস্থার মধ্যে আছে, কোনোটাই সিদ্ধান্ত চলে যায়। কাজে এটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে। আমরা যদি বলে যে না এটা পারতেছে না, তাহলে বাদ দাও, তাহলেও শেষ হবে, শেষ এর মধ্যে একতা। ঠিকই বলেছে, এই কথা বলে সবকিছু সবাই এগিয়ে থাকবে। আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না। আমার কথাটা হলো আমরা চাকরি চাই না, আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরির দাতা। সেই জিনিস এটা আয়োজনের বিষয়, প্রত্যেকের মধ্যে শক্তি আছে। একজন পারে, এটা পৃথকভাবে এখন আমি তো ডিটেলস জানি না। রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম, বহুবার এসেছি, বহুবার এসেছি। এখন আবার নতুন ভাবে দেখতে হবে কোনটা কি অবস্থা, সবকিছু সম্ভব। তো প্রিয় দর্শক, আপনি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনার কি মনে হয়, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর ইউনূসকে কি রাখা উচিত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি।